এসব বই পড়ি, স্বপ্নের পৃথিবী গড়ি, বই বাড়ি। এই যে আজকে বই বাড়িতে আপনি এলেন, সারা সকালটা আপনি বই বাড়িতে কাটালেন, শিশুরা এখানে খেলছে, বই পড়ছে, ছবি আঁকছে, সব মিলে কেমন লাগছে? সত্যি কথা বলতে কি, এক বিস্ময় লাগছে আমার কাছে পুরোটাই। কারণ আমরা জানি যে মানুষ তার স্বপ্নের চেয়ে বড়। এই লেভেতে একজন স্বপ্নচারী মানুষ, স্বপ্নবাজ মানুষ তার স্বপ্নকে মলাটবদ্ধ করে শিশুদের কাছে, শিশুদের মস্তিষ্কে, মননে প্রথিত করে যাচ্ছে। এর চেয়ে বড় আনন্দের, এর চেয়ে বড় সুখের কিছু হয়। একদম একটা নীরব নিভৃত গ্রাম, চারিদিকে সবুজ, আর এই সেই সবুজের মাঝে এই বই বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে আছে শিশুদের প্রচুর বই। আর শিশুরা এসে এখানে কিন্তু আনন্দে যেমন খেলছে, ছবি আঁকছে নানান রং নিয়ে, আবার দোলনায় দোল খেতে খেতে কিন্তু তারা সুকুমার রায়ের ছড়া বলছে। হ্যাঁ, তারা দেখুন চারিদিকে ফলের গাছ, উপর থেকে ছায়া দিচ্ছে, পাশেই আবার ছোট্ট একটা ক্যাফে। কিন্তু শিশুদের এই যে প্রাণবন্ত উপস্থিতি, তাদের প্রাণবন্ত গুনগুন করে গান গাওয়া, সুকুমার রায়ের ছবি দেখা, তাদের ছবি আঁকা, ছড়া পড়া, মানে আমার কাছে মনে হচ্ছে যে এই থেকে আনন্দ আর কি বা হতে পারে। একদম একদম সবচেয়ে বড় কথা যে একটা বয়সে যে তারা জানবে যে তাদের কচি বয়সে এই বই বাড়ির শেলফে রাখা বইয়ের অক্ষর ছুঁয়ে ছুঁয়ে তারা সুকুমার রায়কে ছুঁয়েছে, রবীন্দ্রনাথকে ছুঁয়েছে, নজরুলকে ছুঁয়েছে, জীবনানন্দ দাশকে ছুঁয়েছে। বইয়ের কালো কালো অক্ষর দিয়ে সেই সব মানুষগুলোকে ছুঁয়েছে যারা বাংলা ভাষায় তাদের লেখনীতে আমাদের ভাষাকে, সংস্কৃতিকে, সাহিত্যকে সমৃদ্ধ করেছে। তারা একদিন জানে এবং কোথায় যেন তারা এই ঘুরে ফিরে তাদের মননের মধ্যে ঢুকে যাচ্ছে। এই প্রকৃতি যেমন তারা আছে, প্রকৃতিতে বড় হচ্ছে তারা, আর নানান রঙের সাথে তারা পরিচয় করছে, ইচ্ছে মতো তারা আঁকছে, আর ইচ্ছে মতো বই ধরে দোলনায় চড়তে চড়তে ছড়া কাটছে। এই আনন্দ নিয়ে আমরা ফিরছি আর আমাদের এই আনন্দের কথা দীর্ঘ সময় মনে থাকবে এবং আমরা ঘুরে ফিরে হয়তো এই বই বাড়িতে আসবো। এবং আমাদের প্রত্যাশা থাকবে যে গ্রামে গ্রামে এরকম অনেক বই বাড়ি গড়ে উঠুক, যে বই বাড়ি হয়ে উঠুক শিশুদের স্বর্গরাজ। শিশুরা সেখানে খেলবে, আঁকবে, বই পড়বে। এভাবেই শিশুদের মননে একটা অন্য ধারা নিয়ে, শিল্প, সাহিত্য, সংস্কৃতিকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে সে বেড়ে উঠবে। এই আমাদের প্রত্যাশা। মানবিক বোধের দ্বারা নির্মিত হচ্ছে আমাদের পরিবারের শিশুরা। এর চেয়ে বড় চাওয়ার, বড় পাওয়ার আর কি হতে পারে। তাদের সব কিছুর শেষে অভিবাদন জানাতে চাই আমাদের রবিন আহসান ভাইকে, যিনি এই স্বপ্নকে প্রতিদিন বয়ে চলেছেন তার নিত্য যাপনের সঙ্গে, নিত্য দিনের সঙ্গে। এই অন্ধকার সময়ের যে কালো ছায়া, সেই ছায়ার তলে তলে ধীরে নিভৃতে তিনি তার স্বপ্নকে এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ।